সোনারপুরের রক্তাক্ত দেহ উদ্ধার 5 বছরের শিশুর। দাদু দিদা ও পরিচারিকা আটক। খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা? রহস্যে এলাকা জুড়ে চাঞ্চল্য। সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকা থেকে 5 বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার সন্ধ্যায় সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় প্রত্যুষা কর্মকার নামে 4 বছরের ওই শিশুর দেহ। স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই বাড়ি থেকে চিৎকার শব্দ শুনে তারা দৌড়ে যান। ঘরে ঢুকতেই দেখেন রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে প্রত্যুষা। দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মীয়রা বলেন, মোটামুটি ধরে নিন তখন ওই 3:15 3:30 এরকম বাজে। হ্যাঁ, তো আমরাও সবে খাওয়া দাওয়া করে উঠেছি। ওঠার পরে ওনার ওই বাচ্চাটার দিদিমা আর কি, বাচ্চাটার দিদিমা চিৎকার করছে, এই এদিকে আসো এটা পড়ে গেছে। আচ্ছা। এই চিৎকার করতে করতে তো আমাদের বাড়ি এত লোকজন, আমরা সবাই মিলে দৌড়ে এসেছি। দৌড়ে এসে আমার ওই খুঁড়তুতো ভাইয়ের ছেলেটি ও এমনি কলপাতা করে নিয়ে এসছে বাইরে, আর এসে দেখে চারিদিকে ভাই খুবলানো দাগ। আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল ফল দিলাম, কিন্তু আনতে আনতেই আমি যে যা দেখলাম ঘাটটা পুরো মেঘে পড়ে যাচ্ছে, মানে ও বডি আর কিছুতেই সোজা হচ্ছে না, পড়ে যাচ্ছে। প্রত্যুষা কর্মকার। বয়স কত হবে? প্রত্যুষা 5 বছর। 5 বছর বয়স হবে। ওর দাদু দিদার কাছে এখানে থাকে? হ্যাঁ। আর বাবা মা কোথায় গেছে সেই সময়? বাবা মা তো, ওর বাবা সার্ভিস করেন একটা কি নাম? কি নাম বাবার? বাবার নাম হচ্ছে প্রশান্ত কর্মকার। আর মায়ের নাম? মায়ের নাম উমা কর্মকার। ও মা কি করে? মাও সার্ভিস করে, ওই খোসলাতে আছে, ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা, ওরা এখনো জানতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা এসে কোথায় গিয়েছে? ওর বাবা তো ওই এতে গেছে হসপিটালে। চিৎকার শুনে বাইরে এসে দেখি ঘাড় ভেঙে গিয়েছে। প্রত্যুষার মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণিতে কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালে স্টাফ। প্রতিদিনের মতো রবিবারও তারা কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন দাদু দিদা, শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা। কিন্তু তাদের সামনেই এমন ঘটনা ঘটল কিভাবে, এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। দেখুন, একটা 5 বছরের বাচ্চা, তাকে মানে কিছু একটা ইনজুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষগ্রাম হসপিটালে আসে। বাড়িতে সেই সময় তার বাবা মা ছিল না, তারা অফিসে তাদের কর্মে ব্যস্ত ছিল। তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন, যিনি দেখাশোনা করতেন মাঝে মধ্যে। তাকে নিয়ে আসে হসপিটালে, সুভাষগ্রাম হসপিটালে। এসে তাকে বলা হয় যে সেটা মৃত। ন্যাচারালি এটা দেখে মনে হয়েছে একটা আনন্যাচারাল ডেথ। কিছু রক্তের চিহ্নও আছে শরীরে, এবং ন্যাচারালি সেটা হসপিটাল কর্তৃপক্ষ আনন্যাচারাল ডেথের যা যা করবার সেটা করেছে। সোনারপুর থানাকে খবর দিয়েছেন, পুলিশ এই ব্যাপারে এসেছেন, এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন, অর্থাৎ মেয়েটির দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা করতেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। ওরা তদন্তের মতন হবে, তারপরে জানা যাবে। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়ায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দাদু দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার ময়না তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বাড়িটি সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরীহ এক শিশুর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ এলাকা। সবাই একটাই প্রশ্ন করছেন, এই নিষ্ঠুরতার নেপথ্যে কে?